السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পড়লে দরুদ নবীজির শানে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার মতন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত। শুধু তাই নয়, তিনি আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে আবার আমাদেরকে সর্বশেষ নবী খাতামুন নবীন, উৎকৃষ্ট সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে যে পাঠিয়েছেন, এটাও একটা বিশেষ নিয়ামত। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবার আলোচনার বিষয়টা হলো জেকের সম্পর্কে। যে জিনিস যেমন জেকের কিন্তু সবচেয়ে একটি সম্মানীয় কাজ, কিন্তু করাটা সহজ। জেকের করাটা যত ইবাদত আছে তার মধ্যে জেকেরটা সহজ একটা কাজ। কেন?
আপনি নামাজ পড়তে গেলে শর্ত আছে। নামাজ যখন এমনি কি ইচ্ছে করলে দাঁড়াইতে পারবেন না, তার আগে অনেক কিছু আছে, শরীর পাক কাপড় পাক আছে না, এই যে শর্তগুলো আছে এই শর্ত পালন করে তারপর আপনি পবিত্র স্থানে দাঁড়াইবেন। রোজা রাখতে গেলে একটা মাস আছে, একটা নিয়ম নীতি আছে, জাকাত দিতে গেলে একটা শর্ত আছে, হজ করতে গেলে একটা শর্ত আছে। জেকের এমন একটা বিষয়, জেকেরটার কোনো শর্ত নেই। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে জেকের করতে পারবেন, যে কোনো সময়। আপনি উজু ছাড়াও করতে পারবেন, উজু সহকারেও করতে পারবেন, মসজিদেও করতে পারবেন, মসজিদে বাইরেও করতে পারবেন, ঘুমাইতেও করতে পারবেন, হাঁটতেও করতে পারবেন। মানে এমন একটা, কিন্তু এর মর্যাদা অনেক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন কি, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করলে আল্লাহ আমাদের কী করেন, আমাদেরকে নিয়ে জিকির করেন। তো অন্য কোনো ইবাদতে কিন্তু এটা বলেন না যে তোমরা আমার নামাজ পড়ো আমি তোমাদের নামাজ পড়বো, তোমরা আমার রোজা রাখো আমি তোমাদের রোজা রাখবো, তোমরা আমার হজ করো আমি তোমাদের হজ করবো, তোমরা আমার জাকাত দাও আমি তোমাদেরকে জাকাত দেবো, এখানে কিন্তু বলে নাই। কিন্তু জেকেরটা বলছে যে তোমরা যদি ফাযকুরুনি আযকুরকুম, যদি জেকের আমার করো তাহলে আমি তোমাদেরকেও জেকের করব। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে যখন মানুষ জেকের করে, যখন একা একা জেকের করে, আল্লাহ রাব্বুল আলামিন একা একা তাকে কী করেন, স্মরণ করেন। আর যদি মজলিসে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম মজলিসে তিনি ফেরেশতাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে কী করেন, আমাদের কথা স্মরণ করেন। ফেরেশতাদেরকে না তখন স্মরণ করাই যায় ফেরেশতাদেরকে, ওই যে বলছিলা তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করছিলা, আজকে দেখো যে এই মানুষ আজকে আমাকে না রেখে কী করতে, আমার জিকির করতেছে, শুধু আমার জন্য জিকির করতেছে। অতএব তোমরা কী করো, সাক্ষী থাকো, আমার যারা জিকির করতেছে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে জিকিরের অনেক মূল্য, অনেক মূল্য। যারা সবসময় জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের, বলা হয়েছে যে এই জিকির তার মৃত্যুর সময় তাদের কী করবে, এই জিকির জারি থাকবে। জিকির করতে করতে তাদের মৃত্যু আসবে যদি সে জিকির করে সবসময়। কারণ হলো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বোতলের মধ্যে পানি থাকে সে বোতলটা কী করবে, পানি করবে। যে বোতলের মধ্যে দুধ থাকে সে বোতল ঢালে কী করবে, দুধ করবে। ঠিক তেমনই যার অন্তরে জিকির জারি থাকবে মৃত্যুর সময় সে ওই জিকিরই জারি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিকির করা উচিত বেশি বেশি, সব সময় মনে মনে করেন সমস্যা নাই, জোরে করেন সমস্যা নাই, জিকির করা যাবে। ফাইজা কজাইতুমুস সলাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন। দেখেন অনেকে বলছেন যে নামাজটাই একটা জিকির, আবার কিসের জিকির, এটা হবে না। আল্লাহ বলছেন ফাইজা কজাইতুমুস সলাত, যখন তোমরা নামাজকে আদায় করো, ফাযকুরুল্লাহ, তারপরে কী করো, জিকির করো। আমরা করি না, আমরা তো করি নামাজের পরে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়ি, এমনি এটার নিয়ম অনুযায়ী পড়তেছি, তো অনেকে এমনি সবসময় পড়ে। তাই আল্লাহ বলছেন যে ফাইজা কজাইতুমুস সলাতা ফাযকুরুল্লাহ, তোমরা কী করো, যখন তোমাদের নামাজটা হয়ে যায় ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কিয়ামা ওয়া কুউদাও, বসে অথবা দাঁড়াইয়া। আল্লাহ বলছে বসে অথবা দাঁড়াইয়া, ওয়ালা জুনুবিকুম, অথবা এমনি মানে ইশারাই অজু ছাড়াও করা যেতে পারে, অবৈধ অবস্থায় করা, অবৈধ বলতে মানে অজু ছাড়াও তোমরা এই জিকির করতে পারো। এখন জিকির কেন করব, আজকে কোরআনের আয়াতটা যে আনা হয়েছে আল্লাযীনা আমানু তাতমাইনুল কুলুব, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন আয়াতে যে যারা ঈমান আনছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, তাতমাইনুল কুলুব, তাদের যে প্রশান্তি, এই জিকিরে তাদের অন্তরে কী হয়, প্রশান্তি আসে। যখন সে জিকির করে তখন অন্তরটা শান্ত থাকে, প্রশান্ত আসে, সে আরাম পায়, প্রশান্তি লাভ করে। যখন সে আল্লাহর জিকির করে, কুলুবিকুম, তাদের অন্তরটা বিজিক্রিল্লাহি, আল্লাহর জিকির। যখন কোনো মুমিন ইমানদার আল্লাহর জিকির করে তখন তার এই জিকিরের কারণে অন্তরাত্মা আল্লাহর জিকিরের কারণে কী হয়ে যায়, প্রশান্তি লাভ করে। অতএব আলা, সাবধান, আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, অতএব সাবধান, একমাত্র জিকিরের দ্বারাই মুমিন বান্দার অন্তরটা প্রশান্তি লাভ করে। জিকিরের মাধ্যমে আল্লাহর মানে বান্দার প্রশান্তি আসতে পারে, অন্তরে শান্তি লাভ করে। এই জন্য যখন মানুষ বেশি বেশি জিকির করে তখন অন্তরটা পবিত্র হয়ে যায়। বলা হয়েছে যে মানুষ যখন গুনার কাজ করে, আপনারা জানেন যখন গুনার কাজ করে তখন কী হয়, কার কলবে একটা দাগ পড়ে, কলম কী পড়ে, দাগ পড়ে, মরিচিকে পড়ে, দাগ পড়ে একটা। এই যখন আস্তে আস্তে বেশি কী করতে থাকে, গুনাহ করতে করতে যখন অন্তর কালো হয়ে যায়। আর আল্লাহ রাসূলও বলছেন, আল্লাহ বলছেন যে যখন কেউ জিকির করে তখন আবার এইটা আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়। মানে জিকির যখন করতে থাকে, জিকির করতে 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 অন্তরটা কী হয়ে যায়, আবার সেই আগের মতো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়।
অতএব যে বেশি বেশি জিকির করবে তার ব্যবহার কি থাকবে? ভালো থাকবে। যে বেশি বেশি জিকির করবে সে মানুষের সাথে ব্যবহার দেখেন ভালো করবে। যে জিকির বেশি করবে সে আল্লাহর কাজ বেশি করবে। যার জিকির বেশি যত বেশি সে নেক কাজও তার তত বেশি। এই জন্য জিকিরটা এমন একটা ইবাদত সবসময় করা যায়, এর উপকার অনেক ফজিলত। ওই যে দামি বেশি করাটা সহজ। যেমন আমরা যে বাতাস নেই, অক্সিজেন বাতাস নেই, এই বাতাসটার দাম কি কম? এই বাতাসটা কিন্তু বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে, অল্প একটু সময় বাঁচতে পারে, তারপর কি আর বাঁচতে পারে না। সবচেয়ে বেশি শরীরের মধ্যে এই বাতাসটাই, এই যে নেই এইটাই দাম বেশি, কিন্তু পাওয়াটা কি সহজ না? আল্লাহ একেবারে অ্যাভেলেবল করে দিচ্ছে, যে মানে নিতে আসি এটা যদি তোমার কিনে দেওয়া লাগতো গ্যাসের সিলিন্ডারের মতো, তার কী অবস্থা হইতো? কিন্তু আল্লাহ এটার দাম বেশি কিন্তু কি সহজ করে দিচ্ছে। ঠিক তেমনই জেকেরের দাম বেশি কিন্তু সহজ। এই জন্য আমরা বেশি বেশি জেকের সব সময় যখন আমরা ঘুমাতে যাই তখন জেকের করতে যদি ঘুমাই যাই তাহলে দেখা যাবে ওই ঘুমাই গেলেও ফজরের আগ পর্যন্ত যখন আপনি উঠবেন সারা তো ওই জেকেরে কী হয়ে যাবে? ফজিলত পেয়ে যাবে না। এখন দেখেন আজকে হাদিসে কি কয়েকটা হাদিস আনা হয়েছে, কী কী ফজিলত বলা হয়েছে বা কী করা হয়েছে দেখেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জিকির ইয়াজকুরু রাব্বাকা ওয়াল্লাযীনা লা ইয়াজকুরু কামাল হাইয়্যি আল মাইয়্যিত, মানে জিকিরের সাথে আল্লাহ রাসূল তুলনা করছেন একটা মৃত মানুষ একটা জীবিত মানুষের সাথে। কেমন? যে জিকিরকারী জীবিত লোকের মতো, মানে যার অন্তরে জিকির আছে ওই লোকটা জীবিত আছে, আর যার অন্তরে জিকির নাই গাফেল ওই লোকটা হলো মৃত ব্যক্তির মতো, মুর্দা, কিছু নাই ওর মধ্যে। বুখারী এবং মুসলিম শরীফ হাদিস। জাকিরিন যে সে কী আছে? জীবিত আছে। যে জিকির করে না সে মৃত ব্যক্তির মতো। অতএব তোমরা কী করো? ভয়ে জড়িত অন্তরে উচ্চ স্বরে বা আস্তে সকাল সন্ধ্যায় সার্বক্ষণিক তোমরা জিকিরে মশগুল থাকো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার পুরুষগণের যে দল, তিনি বলেন যে ইমানদার পুরুষগণের যে দলেই মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিস কায়েম করেন, ইমানদার পুরুষগণের যে একটা দল মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মজলিস কায়েম করেন, আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে ফেলেন। সুবহানাল্লাহ। যখন জিকিরের একটা মজলিস হয় তখন কি হয়? আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করেন তাদেরকে। আল্লাহ পাক রহমত তাদেরকে তাদের রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহর যে রহমতের চাদর তাদেরকে এর থেকে কী করেন? ঢেকে দেন। তাদের প্রতি আল্লাহর অনুপম শান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের সাথেও সুখ্যাতি আলোচনা করেন। ওই যে বললাম যে তাদেরকে যখন তারা জিকির করে তখন তাদের রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং মালাইকা ওয়াগাসি ওসিয়াতুমুর রহমা, ফেরেশতারা রহমতের ফেরেশতারা থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর ঢাকে দেন এবং ফেরেশতাদের সাথে ওই বিষয়ে আলোচনা করতে থাকেন। আমাদেরকে নিয়ে যারা জিকিরে মজলিস করে তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান আদম আলাইহিস সালামের আদমের যে বনি আদম যারা আছি আল্লাহর বান্দা, আমাদের অন্তরে ঝেঁকে বসে। শয়তান কি করেন? জাসিমু আলা কালবি বনি আদমের কলবে ঝেঁকে বসেন, মানে বসে থাকে। ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, এবং ওইখানে বসে সে কী করেন? ওয়াসওয়াসা দিতে থাকেন। শয়তান ওয়াসওয়াসা দিতে থাকেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, যখন সে আল্লাহ জিকির করে, তখন শয়তান সেখান থেকে সরে যায়, তখন আর শয়তান ওখানে স্থান পায় না। ঠিক আছে? আর যে আল্লাহর এই জিকির হইতে গাফেল হয়, আল্লাহকে ভুলে যায়, তখন ওই অন্তরে ওই শয়তান বসে কী করে? কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে থাকে, খারাপ ওয়াসওয়াসা দিতে থাকে। খারাপ কাজ করার জন্য সে ওর করে, মানে ওর যা সামর্থ্য আছে ও দিয়ে চেষ্টা করে খারাপ ওয়াসওয়াসা দিতে থাকে, এই কাজটা কর, খারাপ কাজটার দিকে ভাবিতে পারে। কিন্তু যদি আমরা জিকির করতে পারি তাহলে ওইখানে আর সে থাকতেই পারে না। যখনই জিকির করা হয় তখন কী করে? শয়তান ওই অন্তর থেকে চলে যায়, ওইখানে আর বসতে পারে না। এই জন্য যারা বেশি বেশি দেখবে জিকির করে তারা গুনার কাজ কম করে। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা মারারতু বিরিয়াজুল জান্নাহ, রাসূল বলছেন যে ফারতাউ, যে যখন তোমরা জান্নাতের নিকট থেকে যাবা তখন ওর ফল খাইও। এখন কল ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, জান্নাহটা কি? দুনিয়ার মধ্যে আবার রিয়াজুল জান্নাহ কি? কলা, তিনি বললেন, হিয়া হেলকুল জিকির, সেটা হলো হালকায় জেকেরের মজলিস, যেখানে জেকেরের মজলিস। যদি এখান থেকে দেখতেছেন আমি হাঁটতে যাইতেছি, এখানে জেকের চলতেছে, তখন আপনি কি করবেন? আমি কি করব? ওইখানে কিছু সময় ওই জেকেরে বসা তারপর যাবো, সেইটাই হলো
খাওয়া। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালাহ। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি প্রায় বলতেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আগেই বলছি যে যখন জামা কাপড় ধোয় কি দিয়ে, সাবান দিয়ে, তারপরে কি বলে লোয়ার যে জং ওইটা ছাড়া বিভিন্ন সময় পোড়াইয়া বা বিভিন্ন কায়দার জং ছাড়ানোর একটা পন্থা আছে। প্রত্যেকটা বস্তুর পরিষ্কার করার একটা পন্থা আছে, যন্ত্র আছে। আল্লাহ রাসূল বলছেন আর মানুষের অন্তরটাও তো সেইভাবে অপবিত্র হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। সেইটা পরিষ্কার ও পবিত্র করার যন্ত্রটা হলো কি? এই আল্লাহ জিকিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আর আল্লাহর জিকির অপেক্ষা আল্লাহর আযাব হইতে অধিক মুক্তিদাতা আর কোনো ইবাদত নাই। এটা স্বাভাবিক, কারণ হলো যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে কি নামাজ পড়ে থাকতে পারে? সে সবসময় যদি জিকির করে সে কি গুনার কাজ করতে পারে? পারবে না। সে যাই টিভির সামনে বসতে পারে খারাপ কাজ দেখার জন্য? পারে না, কারণ সে জিকির করবে, সেটা তার হবে না। এই জন্য জিকির যে বেশি করবে, বলা আল্লাহ রাসূল বলছেন যে তার থেকে গুনাহ কম হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির দিক থেকে তাকে এর চেয়ে মুক্তি দেওয়াটা ইবাদতের ক্ষেত্রে আর কিছু নাই জিকির ছাড়া। এই জন্য বেশি বেশি জিকির করতে হয়। হযরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে জনক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান আমার উপর অনেক, মানে ইসলামের তো বিধিবিধান অনেক আছে, আমাকে এমন একটি আমল বাতিয়ে দিন যাতে আমি সার্বক্ষণিক সম্পর্ক থাকতে পারি, মানে যেটা আমি সবসময় করতে পারি, এমন একটা পন্থা আমাকে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে সর্বদা সিক্ত থাকবে। সুবহানাল্লাহ, মানে সবসময় জিকির করাটা যায়। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যে অনেক বিধিবিধান আছে, তাহলে আপনি এত বিধিবিধান চাই, আমাকে এমন একটা বলে দেন যাতে আমি বেশি সওয়াব পাইতে পারি, এমন একটা বলে দেন। তখন আল্লাহ রাসূল কী বলছেন, তুমি সবসময় তোমার জিহ্বাটাকে জিকির, কারণ জিকিরটা এমন একটা বিষয় সবসময় ইচ্ছা করলেই করা যায়, সবসময় করা যায়। খালি কথা বলতে গেলে হয়তো করা যায় না, কিন্তু আর চুপ থাকলে জমিতে কাজ করতে গেলেও করা যায়, আপনি কোনো লিখতে গেলেও তখনও করা যায়, একটু চেষ্টা করলেই করা যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে সবসময় তুমি কী করো, আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা সিক্ত রাখবে, সবসময় তুমি দায়েম থাকবে, দায়েমে জিকিরে মশগুল থাকবে। দায়েম মানে সবসময় জিকিরে মশগুল রাখবে, তাহলে এটাই হলো তোমার জন্য উত্তম সবচেয়ে বড় একটা ইবাদত। অতএব ভাইয়েরা, আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি কী করুন, সর্বাবস্থায় জিকির করতে থাকুন। সার্বক্ষণিক জিকির আল্লাহর সন্তুষ্ট এবং শয়তানকে পরাভূত করে, দুশ্চিন্তা দূর করে, অন্তরে শান্তি পুলক সৃষ্টি করে, শরীর ও কলবকে শক্তিশালী করে, আল্লাহর ভয় ভীতি ভালোবাসা অর্জনে সহায়তা করে, এবং দ্বীন ইসলামের রূহ তথা মৌলিক উদ্দেশ্যে রূহ খাবার। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের হইল রূহর খাবার হইল এই জিকির। যে যত